বিকেল হলে মনটা চায় কিছু খাই কিছু খাই, ঝাল ঝাল যদি কিছু খাইতে পারতাম ভালো লাগতো। আজকে বিকেলে বানাই ফেললাম ঝাল ঝাল চানাচুর মাখা। দেখেই বুঝতে পারতেছেন কত মজাদার হয়েছে মাখাটা, একদম অসাধারণ। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে ঝাল চানাচুর মাখা। আমি প্রথমে মরিচগুলোকে কেটে নিব। দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে মরিচগুলো কেটে নিচ্ছি। মরিচগুলো কাটা হয়ে গেলে এরপর আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলোও কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন ধনেপাতাগুলো কাটবো। ধনেপাতাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এরপরে আমি আরো অনেক কিছু এর সাথে অ্যাড করব যাতে ঝালমুড়িটা অনেক সুন্দর হয়, মজাদার হয়। এরপর আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক শক্ত ছিল, বুঝলাম না টমেটোটা এত লাল তারপরে এত শক্ত কেন, বুঝতে পারলাম না। অরিজিনাল না নকল কে জানে, আল্লাহ জানে কি খাচ্ছি না খাচ্ছি। এই দুনিয়াতে সব কিছুই তো ভেজাল, ভেজাল ছাড়া কিছুই নেই। টমেটোও অনেক লাল কিন্তু নরম হওয়ার না হয়ে সেখানে শক্ত ছিল অনেক, অনেক কষ্ট করে কাটলাম টমেটোটা। এরপর আমি একটু লেবু দিব। লেবু না দিলে ভালো লাগে না, যে কোনো মাখাতে লেবু দিলে অনেক মজা লাগে। লেবুটা আমি কুচি কুচি করে কেটে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজের গন্ধটা আমার কাছে ভালো লাগে না। এরপর আমি লবণ দিয়েছি, সরিষার তেল দিয়েছি। এরপর আমি চানাচুরগুলো দিব। চানাচুরগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব। এই তো দেখতে পাচ্ছেন চানাচুরগুলো দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে হাত দিয়ে চটকায় নিব, যত চটকাবেন তত মজা। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে বিকালের একটা ঝাল ঝাল নাস্তা বানায় খাইতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।